আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে আপনারা সবাই? আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে কিছু ইমেজ, কিছু আইকন, কিছু শেপ কিভাবে আমি মাইক্রোসফট ওয়ার্ডে আনতে পারি সেটা বোঝার চেষ্টা করলাম। চলুন আমার স্ক্রিনটা এখন শেয়ার করছি। আশা করি আমার স্ক্রিনটা আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা আমার স্ক্রিনটা ভালো মতো দেখতে পাচ্ছেন। এখন আমি আহ বিগত ভিডিওটার মতন করে আমি আমার ফাইল এক্সপ্লোরের মধ্যে গিয়ে ওখানের মধ্যে আমার ডকুমেন্টস নামে যে ফোল্ডারটা রয়েছে সেখানের মধ্যে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা ক্রিয়েট করব। তো এর জন্য আমি কি করবো, ফাইল এক্সপ্লোরারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার মাধ্যমে ওটাতে আমি প্রবেশ করতে পারবো। দেন আফটার দ্যাট এখানের মধ্যে ডকুমেন্টস নামে একটা ফোল্ডার রয়েছে, বা উপরের মধ্যে আমরা ডকুমেন্টস নামে ফোল্ডারটা পেতে পারি। এই যে ডকুমেন্টস নামে একটা ফোল্ডার রয়েছে, এটা ডাবল ক্লিকের মাধ্যমে ফোল্ডারে প্রবেশ করতে হবে। এর আগের ভিডিওগুলোতে যে সব আমি ফাইল ক্রিয়েট করেছি সেই ফাইলগুলো এখানে রয়েছে। এখন আমি আবার পুনরায় একটা ফাইল ক্রিয়েট করি। আমি রাইট বাটন ক্লিক করে নিউ অপশনের মধ্যে গিয়ে এখানের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি কি রয়েছে অপশন রয়েছে, সেটা ক্লিকের মাধ্যমে কি করতে পারবে, এটা ফাইল ক্রিয়েট করতে হবে। এখানের মধ্যে এখন দিব এমএস ওয়ার্ড ইনসার্ট এই নামে একটা ফাইল কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। ফাইল ক্রিয়েট করবো, এটা ডাবল ক্লিকের মাধ্যমে আমি মাইক্রোসফট ওয়ার্ডের বর্তমান যে ফাইলটা আমি ক্রিয়েট করেছি সেটা কি করতে পারবো, নিউ ফাইলটাকে আমি ওপেন করতে পারবো। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা ওপেন হচ্ছে। এখন এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট ট্যাবের মধ্যে গিয়ে কিছু ইমেজ, অনলাইন ইমেজ, শেপ, আইকন, 3D মডেলস, যেমন চার্টস, স্মার্ট আর্টস বা চার্টস বা স্ক্রিনশট নিতে পারি। ঠিক আছে, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন রয়েছে। এগুলো কিভাবে আমরা কাজ করতে পারি সেগুলো বোঝার চেষ্টা করবো। এটা প্রথম যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিকচার অ্যাড। পিকচার অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে, পিকচার যে বাটনটা রয়েছে বা অপশন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ও আমার কাছে কিছু অপশন দেখাবে যে এইখান থেকে কি আপনারা কি পিকচারটা আনতে চাচ্ছেন কিনা। ঠিক আছে, তো আমি চাইলে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে আমি আমার আমার প্রয়োজন অনুসারে পিকচার আনতে পারবো। তো সাপোজ এই বর্তমানে যে পিকচারটা রয়েছে সেটাকে আমি আনার চেষ্টা করি। এভাবে করে আমি কি করতে পারবো, পিকচারটা আনতে পারবো। আনার পরে এখানে দেখবেন ঠিক সিমিলার ট্যাব মতন করে এখানে আর একটা ট্যাব ওপেন হয়ে গেল। সেই ট্যাবের নামটা কি, ফরম্যাট ট্যাব। এই ফরম্যাট ট্যাবের কাজটা কি, কিভাবে কাজ করে থাকে সেটা ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করবো। ফরম্যাট ট্যাপের ডিফারেন্ট ডিফারেন্ট কি আছে, ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে প্রথমে যেটা হচ্ছে, আমার যদি পিকচারটাতে যদি কোনো একটা বর্ডার প্রোভাইড করতে হয় সেটা আমি বর্ডার প্রোভাইড করতে পারবো। পাশাপাশি এখানে কিছু স্টাইলিং করা আছে, আমার পিকচারটি কেমন দেখতে হবে, এভাবে দেখতে হবে নাকি এভাবে দেখতে হবে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলিংটা আমি কি করতে হবে, এখান থেকে চুজ করতে পারবো আমার প্রয়োজন সাপেক্ষে। আমি সাপোজ এটাকে আমি কি করলাম, চুজ করলাম। চুজ করার পর এটার যে বর্ডারটা আছে সেটাকে আমি করতে সিলেক্ট করতে হবে যে বর্ডারটি কেমন হবে। এই যে দেখুন, আমি ডিফারেন্ট ডিফারেন্ট বর্ডার যখন হোভার করছি, এই যে এখন এই বর্ডারটা চাইলে আমি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এই পিকচার ইফেক্টের মাধ্যমে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্ট পিকচারের মধ্যে প্রোভাইড করতে পারবো। এবং পিকচার লেআউটের মধ্যে আমি যদি কোনো প্রকার চার্টের কাজ করতে হয় তাহলে আমার চার্টটা করতে পারবো। ঠিক আছে, যেহেতু এখন এটা চার্টার না, শুধুমাত্র একটা পিকচার অ্যাড করলাম, তাহলে আমি চার্টের কাজটা এখন করবো না। এরপরে যে জিনিসগুলো রয়েছে এখানের মধ্যে আমি কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এই বাটনটা ক্লিক করার মাধ্যমে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি করতে পারবো, রিমুভ করতে পারবো। তো এখানে যদি আমি ওকে দিয়ে দিই, ও দেখবে সবকিছু রিমুভ করে দিচ্ছে। কেন রিমুভ করছে, কারণ হচ্ছে যে ও ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করার মধ্যে ও যদি প্রত্যেকটা জায়গায় এই কালারটা কি করে ড্র করে, তাহলে মানে হচ্ছে ও কি করবো, ওই জিনিসটাকে রিমুভ করে ফেলবে। আমাকে যদি রিমুভ করতে না হয় তাহলে আমি কি করবো, এই বাটনটা ক্লিক করবো। এই বাটনটা মার্কস এরিয়া টু কিপ, মানে যে সব জিনিস আমি রাখতে চাই সেই জিনিস, সেই বাটনটা ক্লিক করার মাধ্যমে একটা পেন নিয়ে আসবো। আমার মাউসটাতে একটা পেন চলে আসছে। পেন আনার পর এই জায়গাগুলো আমার কি করতে হচ্ছে, রাখতে হচ্ছে। তো এগুলো আমি কি করবো, ক্লিক করার মাধ্যমে রাখতে পারবো। ঠিক আছে, এবার করে আমি সিলেকশনের মাধ্যমে এটা কি করতে পারবো, রাখতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। এই, এটা আরো একটু বেটার হতো যদি আমি কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারতাম। ওকে, আমি এটাকে এখন ওভাবে রাখতেছি না, আমি একটা ইমেজ আনার চেষ্টা করতেছি, পিকচার আনার চেষ্টা করবো। আমার সেটা হচ্ছে আমি পিকচার অপশনে গিয়ে এখানের মধ্যে আমার অনেক অপশন চলে আসবে। তার মধ্যে আমি দিস পিসিতে যাবো, দিস পিসিতে যাই যেখানে আমার পিকচার গুলো রয়েছে সেই পিকচারের ফোল্ডারের মধ্যে প্রবেশ করবো। প্রথমত ভলিউমে যাবো, মনে করো আমার ডি ভলিউমের মধ্যে কিছু পিকচার রয়েছে, এই যে আমার কিছু বেসিক পিকচার রয়েছে সেগুলো আমি আনতে পারবো। এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এটাকে আমি ডাবল ক্লিকের মাধ্যমে কি করতে পারবো, নিয়ে আনতে পারবো। তো এখন কি করতে পারবো, এই যে পিকচারের ব্যাকগ্রাউন্ড আমি চাইলে রিমুভ করতে পারবো। করার জন্য আমি কি করবো, রিমুভ বাটন ক্লিক করবো। দেখবো কোনগুলো মার্ক করছে, ও অলমোস্ট সবকিছু মার্ক করছে। বাট কয়েকটা জিনিস ও একটু বেশি মার্ক করে ফেলছে, যেমন আমার বডি অর্ধেক কেটে ফেলছে। তো আমি এটা ক্লিক করার মাধ্যমে আমি কি করতে পারবো, এগুলো ঠিক করতে পারবো একটু একটু করে। এই জিনিসগুলো একটু একটু করে ঠিক করতেছে। এই যেমন ওর চুলটাও একটু কি করতেছে, রিমুভ করে ফেলছে। So আমি এটাকে একটু ঠিক করতে পারবো এবং জুম করে কাজটা আরো সুন্দর করে করতে পারবো। এই জায়গাটা আমি একটু করে ঠিক করি, আর একটু করে ঠিক করি। দেন আফটার দ্যাট এই জায়গাটা মার্ক করালে কোনো একটা রিজন আমি এই জিনিসটাকে কি করতে পারবো, মার্ক করে দিতে পারবো।
এটা করার পরে যদি আমি কিপ দিই, তাহলে কি হবে, ও আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এভাবে করে আমরা কি করতে পারবো, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এটা একটু বেটার হয় না, বর্তমানে AI চলে আসছে, এর মাধ্যমে আমরা আরো বেটার ওয়েতে রিমুভ করতে পারি। তো এখন এটা আমি রেখে দিই, এটা ডিলিট করে ফেললাম। ডিলিট করার পরে এখন আমি আরো কিছু জিনিস দেখার চেষ্টা করবো। এখন যে এটা চলে আসছে, এটা ফরম্যাটের মধ্যে যদি যাই, এখানের মধ্যে আমরা স্টাইলিং এটা দেখলাম, কালারটা দেখলাম, ডিফারেন্ট ডিফারেন্ট যে আমার কালার প্রোভাইড করতে হবে, আমার কালারটা কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, স্টাইলিং এ ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমি কি করতে হবে, ইউজ করতে হবে। এই যে এখন একটা কালার ইউজ করলাম, দেন আফটার দ্যাট এখানে ডিফারেন্ট আরো কালার রয়েছে, এখানে আমার যেকোনো একটা কালার আমি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এই যে আমি এখন হবার করছি, এই হবারের মধ্যে এই কালারটা চেঞ্জ হচ্ছে, এমনকি কিছু কারেকশনও করতে পারবো। ঠিক আছে, মানে কালারের মধ্যে কিছু কি কারেকশন করতে হবে, ইফেক্টও আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। এগুলো প্রয়োজন সাপেক্ষে আমি ইউজ করবো। পাশাপাশি এখানে কিছু কি রয়েছে, আহ অপশন রয়েছে, সেই অপশনের মধ্যে কি কি রয়েছে একটু বোঝার চেষ্টা করি। এটা রয়েছে, সেটা হচ্ছে কম্প্রেস পিকচার। এটা যদি আমাকে পিকচারটা কি হতে হয়, কম্প্রেস করতে হয়, সেটা আমি কম্প্রেস করবো। যদি আমাকে পিকচারটা চেঞ্জ করতে হয়, তাহলে আমি এখানের মধ্যে আমি কি করবো, পিকচারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, পাশাপাশি এখানের মধ্যে যদি আমি কি করতে হয়, রিসেট পিকচার করতে হবে, রিসেটও করতে হবে। ঠিক আছে, কন্ট্রোল ঝেডের মাধ্যমে আমি আনডু করবো। ঠিক আছে, মানে আমার আগের কাজে ফিরে যাবে। তবে এখানের মধ্যে আরেক ডিফারেন্ট ডিফারেন্ট অপশন রয়েছে, এই অপশন গুলো আমরা সময় সাপেক্ষে আরো জানবো। লাইক মনে করো ক্রপ করা, আমার যদি ক্রপ করা প্রয়োজন হয়, তাহলে আমি কি করতে পারবো, এটাকে ক্লিক করে আমি ক্রপ করতে পারবো। ক্রপের মধ্যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট যেটুকু এরিয়া আমার দরকার অতটুকু আমি কি করতে পারবো, ক্রপ করে ইউজ করতে পারবো। এবং ফরম্যাটিং এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের উপর ক্রপটা করা যায়, সেটা করতে পারবো। অ্যালাইনমেন্টটা আমরা সিলেক্ট করতে পারবো। অ্যালাইনমেন্টটা হচ্ছে যদি একাধিক পিকচার থাকে, তাদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট সিস্টেম করা। ঠিক আছে, দেন আফটার দ্যাট এখানের মধ্যে আমি পিকচারটা কেমনে বসবে সেটা আমি সিলেক্ট করতে পারবো। যদি এখানে একাধিক কি থাকতো, প্যারাগ্রাফ থাকতো, আমি প্যারাগ্রাফ নিয়ে আসি। র্যান্ট 4,5, এখানে কিছু প্যারাগ্রাফ নিয়ে আসলাম। এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমি পিকচারটা টেনে আনি, তাহলে দেখবেন পিকচারটা ওই প্যারাগ্রাফের মাঝ বরাবর বসে গেল। ঠিক আছে, এমন পিকচারের আশপাশে কোনো লেখা নেই। ওই লেখাগুলো আনতে হলে আমি কি করবো, এখানের মধ্যে এই থ্রো যেটা রয়েছে সেটা ইউজ করার মাধ্যমে কি করতে পারবো, পিকচারটা আশপাশে আমি কি করতে পারবো, কিছু ওয়ার্ড বা লেখা নিয়ে আসতে পারবো। পাশাপাশি আমি যদি পিকচারটাকে লেখার উপরে আনতে চাই, বা একদম লেখার পিছনে যেতে চাই, সেটা আমরা এখানের মাধ্যমে করতে পারবো। এটা ছিল যে একটা পিকচার আনার কিছু ফরম্যাট। ওই ফরম্যাট ট্যাবের যেসব অপশন গুলো ছিল, আশা করি আপনাদেরকে আমি ভালো মতো দেখাতে পেরেছি। এরপর আমি আরেকটা ওয়ার্ডের পেজের মধ্যে গেলাম, সেখানের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কি করা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আমি অনলাইন থেকে পিকচারও আনার চেষ্টা করতে পারি। অনলাইন পিকচার আনার জন্য এখানে অনলাইন বাটন ক্লিক করবো, অনলাইন পিকচার বাটনটাতে ক্লিক করবো। এখানে আমাদের দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট অনলাইনে কি রয়েছে, ইনফরমেশন রয়েছে। এগুলোর মধ্যে আমি যে কোনো ধরনের পিকচার কি করতে পারবো, আনতে পারবো। সাপোজ মনে করেন ভেজিটেবল যদি কিছু পিকচার লাগে, বা আমার ওয়েব মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজটা এখন করছি সেটাতে আমার ভেজিটেবল ডিফারেন্ট ডিফারেন্ট কি থাকতে পারে, পিকচার থাকতে পারে, সেগুলো কি করতে হবে, এখান থেকে এনে আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে অনলাইন থেকে কিভাবে আনবো। পাশাপাশি আমি কোনো একটা শেপ ক্রিয়েট করতে পারবো। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ রয়েছে, এই বাটনটাকে টগল ডাউন করার মাধ্যমে আমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপ পাবো। এখান থেকে যে শেপগুলো আমার প্রয়োজন, সেই শেপগুলো আমি আনতে পারবো। লাইক মনে কর এখন বর্তমানে এই শেপটা যদি আমার প্রয়োজন হয়, এটাকে ক্লিক করার মাধ্যমে এটা ড্র করতে পারবো। ঠিক আছে, এটা ড্র করার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই শেপের সাইজটা আমি কি করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো। সাইজটা ম্যানিপুলেট করার জন্য আমি না এটাকে এইখানে কর্নারটাকে ধরে আমি ম্যানিপুলেট করতে পারবো। পাশাপাশি এখানে একটা ইয়েলো কালারের কি রয়েছে, অপশন আছে, তার মাধ্যমে আমি এখানে যে স্টার পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টটা কতটুকু হবে সেটা কি করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো। এটা ফরম্যাটটা সিমিলার অলমোস্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বাসার মধ্যে একটু প্র্যাকটিস করবেন এটা কিভাবে কাজ হয়। ঠিক আছে, এরকম অনেক শেপ রয়েছে, যেমন এই শেপটা যদি আমি ড্র করতে চাই, এটার জন্য আমি কি করবো, এটাকে প্রথমে এভাবে নিয়ে আসবো, আনার পরে এখানের মধ্যে শেপটা কি করতে পারবো, ড্র করতে পারবো। কিন্তু শেপটা কি করতে হবে, এভাবে করে ড্র করতে পারবো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেই বাড়ার পাশাপাশি এখানে মধ্যে আমি আইকন আনতে পারবো। আইকন আনার জন্য আমি কি করবো, আমি লাইনটা ব্রেক করি, আফটার আইকন নামে একটা অপশন আছে, সেই আইকন নামে অপশনটা ক্লিক করার মাধ্যমে পুরো আমার মাইক্রোসফট ওয়ার্ডে যেটুকুলো আইকন হতে পারে সবগুলো আইকনের একটা লিস্ট আমাকে দিয়ে দিবে। এখানে সব ধরনের আইকন রয়েছে, আমি যদি ভেরিকেল লাগে ভেরিকেল আইকনে যাবো, ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিকেলে কি রয়েছে, আইকন রয়েছে, সেগুলো আমি কি করতে হবে, চাইলে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমার যদি স্পোর্টের কোনো আইকন লাগে, সেই আইকন গুলো ইউজ করতে পারবো। প্রসেসের কোনো আইকন লাগে, সেগুলো আমি ইউজ করতে পারবো। এই যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আইকন রয়েছে। লোকেশন আইকন যদি লাগে, আমি এডুকেশনের আইকনে ক্লিক করলাম, এডুকেশনে যদি ডিফারেন্ট ডিফারেন্ট আইকন থেকে থাকে, সেগুলো আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। দেন আফটার দ্যাট এটাকে আমি চাইলে ইউজ করার জন্য আমি কি করবো, জাস্ট মাত্র
আমি দেখাই কিভাবে ইউজ করা হয়। আহ কে ইনসার্ট করতে পারবো আমার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। এবং এটাকে যদি মুভ করাইতে চাই আমি এখানের মধ্যে যে কোনো একটাকে সিলেকশন করার মাধ্যমে এই আইকনটাকে কি করতে পারবো, যে কোনো জায়গায় পেজের যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আফটার দ্যাট আইকনের পাশাপাশি এখানে আমাদের 3D মডেল আমি কি করতে পারবো, আনতে পারবো। 3D মডেল আনার জন্য টগল ডাউন করে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া আছে, একটা হচ্ছে আমার নিজস্ব ফাইল, আর একটা হচ্ছে অনলাইন। অনলাইন থেকে যদি আনতে হয় এটা বেটার। তো অনলাইন থেকে আমি 3D মডেল কিছু আনতে পারবো, লাইক মনে করেন অল অ্যানিমেল এরিয়াতে এসে এই যে হার্ডের শেপটা রয়েছে সেটাকে আমি কি করতে পারবো, ইনসার্ট করতে পারবো। ইনসার্ট ওয়ানে ক্লিক করা আমাদের একটু সময় নেবে, যেহেতু এটা 3D মডেল, একটু সময় নেবে। দেখুন আমার 3D মডেলটা চলে আসছে। 3D মডেলটা আসার পরে এটা শেপটাকে আমি কি করতে মুভমেন্ট করাতে পারবো ডিফারেন্ট জায়গায়। এই যে ডিফারেন্ট জায়গায় মুভমেন্ট করলাম এবং এই শেপের 3D ভিউটা আমি কি করতে পারবো, চাইলে দেখতে পারবো। ঠিক আছে, এটা ক্লিক করার পরে ফরম্যাটের মধ্যে গিয়ে এখানে আমাদের 3D ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ এখানে অপশন দেওয়া আছে, সেগুলো আমরা সিলেক্টের মাধ্যমে ভালো মতো দেখতে পাবো। এখানে কিছু অপশন রয়েছে, আশা করি আপনারা সময়ে বের করে একটু চেক করে দেখবেন কিভাবে এটা কাজ করছে। 3D পাশাপাশি আমরা এখানে কি করতে পারবো, আর্ট, স্মার্ট আর্টও কি করতে পারবো, আনতে পারবো। আনার জন্য আমি কি করবো, এখন আমি ইনসার্টের মাধ্যমে কিভাবে কিছু স্মার্ট আর্ট এবং চার্ট আনতে পারি সেটা বোঝানোর চেষ্টা করবো। স্মার্ট আর্ট আনার জন্য আমি এটা ক্লিক করার মাধ্যমে কিছু স্মার্ট আর্টের আমাকে লিস্ট প্রোভাইড করবে। ঠিক আছে, এখানের মধ্যে চার্ট গুলো রয়েছে। আমার যদি সাপোজ আমার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে রাইট নাও কোনো একটা আর্ট প্রয়োজন হচ্ছে, সাপোজ মনে করেন আমি একটা ডিজাইন আগে সিলেক্ট করি। এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে। তো এখানের মধ্যে সাপোজ আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, বা সাপোজ এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, এটাকে ওকে দেওয়ার মাধ্যমে আমি ওই স্মার্ট আর্টটা নিয়ে আসতে পারবো। আনার পরে এখানের মধ্যে কি করতে পারবো, কিছু ছোট ছোট ডিজাইনের কাজ করতে পারবো। একবার এটা কালার কিরকম হবে, কালারটা আমি কি করবো এখানের মধ্যে সিলেক্ট করতে পারবো। কালার সিলেক্ট করার পরে এখানের মধ্যে কি কি টেক্সট বসবে সেগুলো আমি কি করতে পারবো, অ্যাড করতে পারবো। যদি এখানে টেক্সট বসাতে চাই এখানের মধ্যে লিখে দিব, সাপোজ মনে করো অ্যাপেল। ঠিক আছে, ইট ইজ কল স্যামসাং। এটাকে যদি আমি নোকিয়া দিই, এটাকে যদি আমি কি দিই, ওপো, টুকরো ওপো বানানো, ওপো। দেন আফটার দ্যাট এটাকে মনে করেন সাপোজ দিলাম ওয়ান প্লাস। ঠিক আছে, এভাবে করে আমি কি করতে পারবো, এখানে ভিতরে যে টেক্সট গুলো হবে সেই টেক্সট গুলো আমি কি করতে পারবো, বসাতে পারবো। পাশাপাশি আমার যদি এখন বর্তমানে কয়টা শেড রয়েছে, 5টা রয়েছে, এটা যদি আরেকটা বাড়াতে চাই আমি কি করবো, যে কোনো একটা এরিয়াতে যা মনে করেন অ্যাপলের পরে আমি যদি স্যামসাং এরিয়াতে মনে করেন আরেকটা শেপ আনতে চাই, তাহলে এটার পরে গিয়ে আমি এন্টার বাটন ক্লিক করার মাধ্যমে আরেকটা শেপ নিয়ে আসতে পারবো। তাহলে অ্যাপলের পরে আরেকটা কি করতে পারবো, আমি শেপ নিয়ে আসতে পারবো, সেখানে মধ্যে ডিফারেন্ট আরেকটা শেপ দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, লাইক মনে করেন ম্যাকবুক, সরি ম্যাকবুক। ঠিক আছে, এভাবে করে আমি শেপ কি করতে পারবো, ইউজ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে আমরা কি করতে পারবো, কিছু কাজ করতে পারবো। এবং এটা ফরম্যাটের মধ্যে গিয়ে এখানের মধ্যে সিমিলার কিছু ফরম্যাটের ডিজাইন রয়েছে, আশা করি আপনারা সময় করে ওই ফরম্যাটের ডিজাইনটা দেখবেন। স্মার্ট আর্টের মতন করে আমি ইনসার্ট করতে পারবো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। এটাকে স্মার্ট ওয়ার্ড ওখানে রেখে দিলাম। এখন চাইলে আমি ইনসার্টের মধ্যে গিয়ে চার্ট আনতে পারবো। তো চার্ট বাটনটা ক্লিক করার মাধ্যমে এখানে ডিফারেন্ট 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 চার্ট রয়েছে, সেখানের মধ্যে আমি কলাম চার্টটি যদি এখন আনতে চাই সেটাতে গিয়ে জাস্ট ওকে দেওয়ার মাধ্যমে কলাম চার্টটা নিয়ে আসতে পারবো। এখন আমি কলাম চার্টটা নিয়ে আসলাম। কলাম চার্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি 1 2 3 4, এবং কলামের চার্টের টাইটেল রয়েছে, যেমন আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ রয়েছে। এগুলো আমি কি করতে পারবো, আমি চেঞ্জ করতে পারবো। কিভাবে কিভাবে চেঞ্জ করতে পারবো, সাপোজ এটাকে আমি এখন শেষ চার্ট হিসেবে কাউন্ট করবো। এখানে আমি বছরের 12 মাসকে 4টা কোয়ার্টারে ভাগ করে, মানে প্রত্যেকটা কোয়ার্টার 3টা মাস কাউন্ট করে দেন আফটার ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের সেল চেক করবো। এটা করার জন্য আমি কোয়ার্টার এটাকে 1 করলাম, Q1 দিলাম, Q1। দেন আফটার এগুলোকে কমন নিয়ে Q2 Q3 করে ফেললাম। ঠিক আছে, এভাবে করে আমি কি করতে পারবো, 4টা কোয়ার্টার বানাতে পারবো। 4টা কোয়ার্টার বানানোর পরে দেন আফটার এগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের সেল আমি চেক করবো। লাইক মনে করেন অ্যাপেলের সেল চেক করবো, এটা স্যামসাং এর সেল বানালাম, স্যামসাং, এটা ওয়ান প্লাস। তো এরকম করে আমি কিছু কি করতে পারবো, সেল চেক করতে পারবো। এন্ড দেন আফটার দ্যাট আমি এটা মিলিয়নে চেক করবো। ঠিক আছে, এগুলো সবগুলো কিসে, মিলিয়নে কনভার্ট দেখাচ্ছে কত মিলিয়ন সেল হচ্ছে। এই কোয়ার্টারে সাপোজ মনে করো 4.3 মিলিয়ন হচ্ছে, এটাকে আমি জাস্ট চেঞ্জ করে এটাকে করলাম 7.86 করার পরেই দেখবেন যে আমার এই বারটা
কি হয়ে গেল, বড় হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ হচ্ছে আমি যখনই এখানের মধ্যে কোনো ডাটা কি করবো, চেঞ্জ করবো, তখনই এখানের মধ্যে মেইন চার্টের মধ্যে কি হয়ে যাবে, ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানের মধ্যে সাপোজ এটাকে 1.8 রয়েছে, সেটাকে আমি মনে করেন 0.5 করতে পারবো। পাশাপাশি 83টাকে আমি 7-এ কনভার্ট করতে পারবো। এরকম করে আমি কিছু ডাটাকে কি করতেছি, এখন ম্যানিপুলেট করতেছি। তো ম্যানিপুলেটের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানের মধ্যে কি হচ্ছে, ডাটাটা চেঞ্জ হয়েছে। এটা ক্রস করার মাধ্যমে আমি এখানে ডাটা ফিক্স করতে পারবো। এক্সেলটা ক্লিকে ডিলিট করার মাধ্যমে আমি আমার চার্টটাতে আরো কিছু ডিজাইন করতে পারবো। যেমন এই টাইটেলটাকে আমি কি করতে পারবো, আমার টাইটেলটা চেঞ্জ করতে পারবো। লাইক মনে করেন টাইটেলের মধ্যে আমি নামটা দিলাম মোবাইল সেল ইন 2016। ব্যবহার করে আমি টাইটেলটা কি করতে পারবো, এডিট করতে পারবো। এখানে একটা অপশন চলে আসছে, এটা আমার দরকার, দেখার দরকার নাই। এখন যদি আমার পুনরায় ডাটাটাকে আনতে হয়, মানে আমার এক্সেলটাকে যদি আনতে হয়, তাহলে আমি কিভাবে আনবো? আমি আমার এই ভিডিওটা এদিকে ডান সাইডে এডিট ডাটা নামে একটা অপশন রয়েছে, সেখানের মধ্যে যে আমি কি করতে পারবো, এডিট ডাটাটা ক্লিক করতে পারবো। এই এডিট ডাটা ক্লিক করার মাধ্যমে আমার এক্সেলটা আবার কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই যে দেখুন আমার এক্সেলটা কি হয়ে গেল, আবার চলে আসলো। এইখানে আবার পুনরায় আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। যদি কোনো ডাটাকে কি করতে হয়, চেঞ্জ করতে হয়। এখন আরো কিছু বিষয় রয়েছে, যদি আমাকে কি করতে হয়, মনে করেন এখানের মধ্যে কোনো কালার চেঞ্জ করতে হয়, আমি কালারটাকে এখানের মধ্যে কি করতে সিলেক্ট করতে পারবো। পাশাপাশি ফরম্যাটের মধ্যে গিয়ে আমি ডিফারেন্ট ডিফারেন্ট আরো কাজ করতে পারবো, ঠিক আছে। ডিজাইনের মধ্যে এখন আরো একটা জিনিস আছে, এই ডিজাইনের মধ্যে আরো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, সেগুলো আমরা চাইলে কি করতে পারবো, আস্তে আস্তে ইউজ করতে পারবো, ঠিক আছে। পাশাপাশি আরেকটা বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখন বর্তমানে যেটা আমি কলাম চার্ট বানাইছি, সেটাকে যদি আমি অন্য কোনো চার্টে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি হবো, চেঞ্জ চার্ট টাইপের মধ্যে গিয়ে যে কোনো একটা চার্ট, লাইক সাপোজ পাই চার্টের মধ্যে গিয়ে আমি ওকে দেওয়ার মাধ্যমে কি করতে পারবো, জিনিসটাকে পাই চার্টে কনভার্ট করতে পারবো। দেন আফটার দ্যাট পাই চার্টে একটা জিনিসকে আমি বের করে, দেন আফটার দ্যাট এটা নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনিং এ কাজ করতে পারবো। এভাবে করে আমরা চার্ট ইউজ করতে পারি আমাদের কিসের মধ্যে, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে আমরা কি করতে পারবো, কোনো একটা ইমেজকে, কোনো একটা আইকনকে, কোনো একটা শেপকে ক্রিয়েট করতে পারবো। পাশাপাশি আমরা 3D মডেলও আনতে পারবো। আমি চার্টেরও কাজ করতে পারবো, স্মার্ট আর্টেরও কাজ করতে পারবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।